তো অপ্রকাশ্য সব ম্যাগাজিনে তো আমাদের অনেক লেখা গেছে, তো এখন আসলে ওরকম লেখা হয়ে ওঠে না, তবে পড়তে ভালোবাসি। আলহামদুলিল্লাহ আপু, বইমেলা তো বরাবরই আমাদের জন্য ভালোই লাগে। এটা তো আমাদের কাঙ্ক্ষিত একটা জায়গা যে লেখকদের পরিচিতি এবং সবাই এখানে আসে এবং সবার আসা উচিত এই জায়গাটায়, কারণ এখানে না আসলে জ্ঞানের যে জায়গাটা এটা আসলে উপলব্ধি করা যায় না। সুতরাং এখানে আজকে আমি ফ্রি ছিলাম এবং অফ ডে ছিল, যার কারণে আমি বাচ্চাকে নিয়ে ঘুরতে এসেছি। ও প্রথমবার আমি এসেছি এবং বইমেলাতে হচ্ছে আমার শ্রদ্ধেয় গুরু তরুণ রাসেল ভাই, ওর কিছু বই বের হয়েছে। রাসেল ভাই দেখতে পাচ্ছেন বর্ণমালার আলো, আমি এটা নিয়ে এসেছি এবং মাত্র আমার গুরুর সাথে দেখা হলো, তরুণ রাসেল ভাইয়ের সাথে। উনি বইটা দিয়েছে, আমার ছেলেকে উপহার দিয়েছে এবং তার 3টা জায়গাতে 3টা স্টোরে বই আছে এবং এছাড়া আরও পরিচিত অনেক কবি সাহিত্যিক যারা আছেন তাদের বই আছে এবং ঘুরে ঘুরে আমি সবগুলো দেখবো এবং আশা করি ভালো লাগবে আপনারাও আসবেন। আপাতত মেঘনা পাবলিকেশন থেকে হচ্ছে আপনি তরুণ রাসেল ভাইয়ের বইটা পাবেন। উনি অসাধারণ লেখে, আমার খুব পছন্দের একজন লেখক। বইমেলাতে তো অবশ্যই আসবেন, ঘুরে ঘুরে সকল স্টলে যাবেন, সবার ভালো লাগবে। বাচ্চাদের অনেক বই আছে, বড়দের বই আছে, গল্পের বই আছে, অনেক কিছু আছে। বই লিখিনি, তবে ছোট ছোট যখন আমরা স্কুলে ছিলাম তো স্কুলে তো ম্যাগাজিন আছে, সব ম্যাগাজিনে তো আমাদের অনেক লেখা গেছে, তো এখন আসলে ওরকম লেখা হয়ে ওঠে না, তবে পড়তে ভালোবাসি। যদি নিজে কখনো বই লেখেন সেই বইটার নাম কি হবে? এইটা তো অপ্রকাশ্য সুপ্ত প্রতিভা আমাদের, আসলে এত তো প্রতিভা নেই, তবে ইনশাল্লাহ আমাদের গুরু আছে আমাদের, তাদের ছায়ায় ছত্র ছায়া থেকে যদি পারি অবশ্যই চেষ্টা করব লিখতে, কারণ লিখতে গেলে না মননশীলতা খুলে আমাদের বিকাশটা হয়, আমরা বুঝি যে কোন জায়গাতে আমাদের কথাগুলো বসানো যায়, এই জায়গাগুলো খুব দরকার। হ্যাঁ, লেখার ইচ্ছা আছে, কিন্তু গুছানোর ইচ্ছাটা মাথায় আসলে অতটা নাই, গুছাতে পারি না। লেখার জায়গাটা আছে, ইনশাল্লাহ আশা করি আমরা লিখতে পারবো সবার ছায়ায়। কোন বিষয় নিয়ে লেখার ইচ্ছা আছে? আপনার নিজেকে নিয়ে না অন্য কোনো বিষয়? নিজেকে নিয়ে তো অবশ্যই লেখার ইচ্ছা আছে, পাশাপাশি হচ্ছে আমাদের দেশের যারা আছেন মূল্যবান সম্পদ যেইগুলো আমাদের তুলে ধরা দরকার, সেইগুলো নিয়ে আসলে উচিত, কারণ অনেক জায়গাগুলো আছে, অনেক জায়গায় স্বীকৃতি পাচ্ছে না, অনেক জায়গায় তুলে ধরতে পারছে না, কারণ এটা তো ঢাকা শহর। এই জায়গাটায় আসলে গ্রাম থেকে উঠে আসাটা খুব টাফ, সুতরাং তাদের জায়গাগুলো যদি তুলে ধরা যায় এটা তো বেস্ট। আমি যদি সুযোগ পাই কখনো, এটা তো অবশ্যই করবো।